ছোট্ট একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, আমার অফিসের ঘটনা। আমার টিমে একজন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার আছে, সে মূলত সাস্টেইনেবিলিটি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে। টিসি অ্যাপ্লিকেশনের যেই কাজগুলা সেইগুলার জন্য সে হচ্ছে রেসপন্সিবল পারসন। তো আমাদের একজন বায়ারের টিসি দেওয়ার কথা, আমরা অনেক দিন ধরেই মানে বেশ গ্যাপ পড়ে গেছে, গ্যাপ পড়ে যাওয়ার কারণে অনেকগুলো ইনভয়েস এবং বিএল জমে গেছে। তো সবগুলো ইনভয়েস এবং বিএল নিয়ে সে একটা টিসি অ্যাপ্লাই করছে। যতটুকু আমার মনে পড়ে 9টা থেকে 10টা ইনভয়েস মিলে একটা টিসি অ্যাপ্লাই করছে। এবং বায়ার এখানে টিসিতে এভাবে কমেন্ট করছে যে প্রত্যেকটা ইনভয়েসের সাথেই আমাদের টিসির যে ইনফরমেশন এইগুলার কোনোটা মিল নেই, মানে প্রত্যেকটা ইনভয়েসের সাথে টিসির মিসম্যাচ আছে। মানে যে 9টা বা 10টা যে ইনভয়েস, কমেন্টও হচ্ছে 9টা বা 10টা। তখন আমি তাকে ডেকে বললাম যে এই টিসিটা ঠিক করে দিতে, যেহেতু বায়ার কমেন্ট দিছে, কমেন্ট অনুযায়ী টিসিটা আমরা ঠিকও করছি। ঠিক করে রিভাইজ ড্রাফটটা যখন বায়ারকে দেওয়ার কথা, তখন আমি তাকে ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম যে টিসিটা কি চেক করা হয়েছে, বায়ার যে কমেন্টগুলো দিছে সেই কমেন্ট অনুযায়ী রিভাইজ ড্রাফট টিসিটা কি ঠিক আছে। সে বলল জি স্যার ঠিক আছে, আমি এটা ভালো করে চেক করছি, সব কিছুই ঠিক ছিল। কিন্তু আমি একটু কনফিউজড ছিলাম, যেহেতু বায়ার এখানে এতগুলা কমেন্ট দিছে, প্রত্যেকটা ইনভয়েসের সাথে টিসির মিসম্যাচ। তো এতগুলা কমেন্ট আমার একটু কনফিউশন লাগছিল যে আসলে টিসিটা ঠিক আছে কিনা, ড্রাফট টিসিটা। আবার এরকমও ছিল যে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে পড়ে পড়ে আমি টিসির সাথে যে মেলাবো এই সময়টাও আমার হাতে ছিল না। তো আমি হঠাৎ করে কি করলাম, যে বায়ার যে কমেন্টটা দিছে এবং এই টিসি, যেই ড্রাফট টিসিটা আমরা বায়ারকে দিব, সো এই ড্রাফট টিসিটা আমি ক্লাউডের মধ্যে জাস্ট পেস্ট করলাম এবং বায়ার যে কমেন্ট দিছে মেইলে, সেই মেইল থেকে কমেন্টটা নিয়ে ক্লাউডের মধ্যে পেস্ট করে জাস্ট আমি ক্লাউডকে জিজ্ঞাসা করলাম যে তুমি একটু চেক করে দেখো কমেন্টের সাথে এই রিভাইজ ড্রাফট টিসিটা ঠিক আছে কিনা। সো আমি যখন ক্লাউডকে এই দুইটা জিনিস দিয়ে কোশ্চেন করলাম, তখন ক্লাউড আমাকে কি অ্যান্সার দিল দেখেন, আপনারা স্ক্রিনের দিকে দেখলেই বুঝতে পারবেন। সো যেটা বলছিলাম আমি আপনাদেরকে, আমি ড্রাফট টিসিটাকে কী করলাম, জাস্ট নিয়ে এসে এটা ক্লাউডের মধ্যে পেস্ট করলাম। ইট টুক অনলি 2 or 3 সেকেন্ড ফর মি, এবং তাকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, দিস ইজ আ রিভাইজ টিসি, আই এম সেন্ডিং কমেন্ট ইন নেক্সট চ্যাট, ইউ উইল নিড টু চেক ইফ দ্য টিসি ইজ ওকে অ্যাজ পার কমেন্ট অর নট। সো এটা দেওয়ার পরে সে জেনারেল একটা অ্যাকনলেজমেন্ট দিচ্ছে যে হ্যাঁ টিসিটা পাইছে, এবং আমি তাকে নেক্সট চ্যাটে কমেন্টটা দিলে হয়তো সে এটা নিয়ে কাজ করবে। এরপরে নেক্সট চ্যাটের মধ্যে আমি তাকে মেল থেকে কপি করে পুরা কমেন্টটা আমি এখানে দিয়ে দিলাম, যে কমেন্টটা বায়ার আমাদেরকে দিয়েছিল সেই কমেন্টটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন রেজাল্টটা কি আসছে। ও এখানে সুন্দর করে যতগুলো আমাদের ইনভয়েস ছিল, 1 থেকে 9টা ইনভয়েস, 1 থেকে 9 সিরিয়াল করে কমেন্টের জন্য একটা কলাম করছে। মেইলে যে কমেন্টটা বায়ার করছিল সেই কমেন্টের জন্য আলাদা একটা কলাম করছে, এবং স্ট্যাটাস দেখাইছে যে ড্রাফটের মধ্যে স্ট্যাটাস কি। দেখেন যেই জায়গাগুলোতে কমেন্ট অনুযায়ী ড্রাফট টিসিটা ওকে আছে, যেই ইনভয়েসগুলোর জন্য সেখানে ফিক্সড লিখে দিছে, মানে এটা কমেন্ট অনুযায়ী ঠিক আছে। আর যেই জায়গাগুলোতে কমেন্ট অনুযায়ী, বায়ারের কমেন্ট অনুযায়ী ড্রাফট টিসি ঠিক নাই, সেই জায়গাগুলোতে অলরেডি এখানে কিন্তু একটা সিম্বল মার্ক করে তার ব্যাখ্যা দিছে যে কোথায় ঠিক নাই। হ্যাঁ, এখানে সেই ইয়েলো কোডের ক্লারিফিকেশন পায় নাই, সেটা লিখছে। এবং এই 8 নাম্বার ইনভয়েসে এসে বায়ার যে কমেন্ট করছিল যে এখানে T2T নাম্বারটা বায়ার যেটা লিখতে বলছিল সেটা আমরা ড্রাফট টিসিতে ঠিক করতে পারি নাই। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এই কাজটা কিন্তু উইদিন আ মিনিট আমি এই জিনিসটা করে ফেললাম, কিন্তু আমি যদি প্রত্যেকটা ইনভয়েস ধরে ধরে এই ড্রাফট টিসিটাকে আমি চেক করতে যাইতাম, তাহলে সেই পরিমাণ সময় আমার কাছে ছিল না। বাট এই এআই এর এই ইউজেসটা আমি জানতাম জন্য কিন্তু আমি এইটা চেক করতে পারলাম, এবং চেক করার কারণে কিন্তু আমরা ড্রাফট টিসিটাকে আবার ঠিক করে তারপর বায়ারকে দিচ্ছি। আদারওয়াইজ বায়ারের কাছে কিন্তু আমাদের ইমপ্রেশন নষ্ট হয়ে যেত। একবার ড্রাফট টিসি দিছি, সেটার উপরে এতগুলো কমেন্ট আসছে, তারপর আমি আবার ড্রাফট দিচ্ছি, বাট সেটাতেও ঠিক নাই। সো এই জিনিসটাই হচ্ছে যে মূলত এখন একটা ডিমান্ড অফ টাইম, যে এআই আমরা সঠিকভাবে ইউজ করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা আরও সহজ করতে পারি এবং সঠিকভাবে করতে পারি, যদি আমরা সঠিক নিয়মে এআইকে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে এআই এর একটা সঠিক ব্যবহার। আমরা যদি সঠিকভাবে এআইকে ইউজ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আরও সঠিকভাবে এবং কম সময়ের মধ্যে করতে পারবো। আপনারা অলরেডি দেখছেন আমাদের স্কিল এলিভেশন একাডেমির পক্ষ থেকে এআই ইন মার্চেন্ডাইজিং এই টপিকের উপরে একটা ফ্রি লাইভ মাস্টার ক্লাস আমরা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। আমাদের
ওই পোস্টে এবং এই ভিডিওর পোস্টের মধ্যেও রেজিস্ট্রেশন লিঙ্ক দেয়া আছে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা মনে করেন যে এই মুহূর্তে এসে আপনার এআই শেখা দরকার, আপনার মার্চেন্ডাইজিং লাইফকে আরও বেশি ইজি করা দরকার, আপনার প্রত্যেক দিনের কাজের সময় থেকে আপনি সময়কে বাঁচাতে চান, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভ মাস্টার ক্লাসটাতে জয়েন করেন। এবং এখানে জয়েন করলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে কিভাবে আমরা এআইকে সঠিকভাবে ব্যবহার করে আমরা প্রত্যেক দিন আরও ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।